কারণ আনসারী রাদিয়াল্লাহু নিজেই ফোনে সাক্ষাতে দাওয়াত দিয়েছে এবং এটাও বলেছিলেন আমি যদি মারা যাই আমার মাদ্রাসার বা আমার প্রতি বছর আসবেন ওয়াদা দেন। আমি ওয়াদাটা এভাবে দিয়েছি আপনার ইন্তেকাল করে আপনার মাদ্রাসার কর্তৃপক্ষ জিম্মাদাররা যদি যোগাযোগ করে অবশ্যই একটা মিস্টেক আজকে হয়েছে আসলে আমার নাম্বার অ্যাভেলেবল না আমি মোবাইলে কাজ করতে পারি পরিচিত জনরা তাদের সাথে মেসেজে কথা বলে আর আননোন নাম্বার যে নাম্বার আমার মোবাইলে সেভ নেই ওই নাম্বার থেকে আমার মোবাইলে ফোনও আসতে পারে যার জন্য যারা যোগাযোগ করতে পারে মেসেজটা করেছে আবার মেসেজ পাঠালে হয়তো আমি দেখতাম আমি জানতাম না কারণ আমি ঘোষণা দিয়েছি এবছর থেকে আমি আর মাহফিল করবো না হয়তো মাসের সব বছর 10 বা মাস 3 দিন যার জন্য আগের কাজে নেওয়া হয়েছিল ওগুলো আমার অতটা গুরুত্বের জায়গায় নেই। ওরা আমাকে একটা খবর বললেন যে হুজুর তারা আশা করতেছেন আপনাকে যেহেতু হযরত রহমাতুল্লাহ আলাইহি নিজেই দাও দিয়েছে অতএব সেদিকে লক্ষ্য করে আপনি আসেন এই কথা বলার পর শোনার পরে সঙ্গে সঙ্গে রওনা দিয়েছি এসেছি আপনাদের দোয়া নেওয়ার কারণে বয়ান করবেন মুরব্বিরা তারা যেখানে না থাকেন সেখানে আমার বয়ান চলে তারা যেখানে থাকেন সেখানে আমার বয়ান করাটা আমি নিজে থেকে যেটি মুনাসিব মনে করি না যথাযথ মনে করি না তবুও তৌফিক রক্ষা করা একটা আদব এই তৌফিক রক্ষার জন্য এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমল নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সময় কিছু কথা আল্লাহ শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দাতা করেন সকলকে আমিন আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد আলহামদুলিল্লাহ। বাংলাদেশের শীর্ষস্থানীয় ওয়াইজ বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া ইসলামিয়া তলার বার্ষিক ওয়াজ মাহফিলে যে পরিবেশ আজকে এখানে কায়েম হয়েছে আপনারা বসে আছেন অত্যন্ত কষ্ট করে সেটা আমরা বুঝতেছি মূলত আমরা ভগবানের কিছু নেই আর এখানে যারা উপস্থিত আছেন আমার আগে যিনি বয়ান করেছেন আমার উস্তাদুল্লাহ আলম যদিও তার কাছে পড়িনি এরপরে মুহতারাম উস্তাদ নবী হাফিজাহুল্লাহ আছেন আরো অনেকেরা মানসান হয়েছে আছেন রাত অধিক আবার কর্তৃপক্ষ চাচ্ছেন খুব দ্রুত শেষ করতে আমার মূলত মাগরিবের আজান পর্যন্ত না আসার ইচ্ছাই ছিল
শেষ পর্যন্ত আসলে থাকা যায়। আপনারা মুস্তাকুল নবী হযরতের বয়ান শুনলেন, রোগের পড়া করাবেন, মাহফিল থেকে এগুলি বেশি দরকার। আমি স্পষ্ট করেই বলি, বয়ান থেকে মানুষ কি পাওয়া দরকার। মোহতারাম ওয়াজিদ আলী ভাই বলেছিলেন, যদিও আমার নাম ধরে বলেছেন, সমস্ত ওয়াজ থেকে মানুষ কিছু না কিছু উপকার হাসিল করে, ঠিক না? কম আর বেশি। আসলে বয়ান থেকে যদি এটা আমি দুঃখ করে বলতাম, গত বছর চলে গেছি, এখানে তো 19 বছর ধরে আসছি, যে বয়ানের পরে আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট একটা মানুষ যদি একটা বুঝ না নেয়, যেমন বয়ান শুনলাম, 5টা মানুষের আমার কোনো পরিবর্তন না হয়, ওয়াজগুলোতে রসুম হওয়ার কারণে ফায়দা থেকে ফায়দা যতটুকু হবে ততটুকু হচ্ছে না। এই উদাহরণ হিসেবে বিভিন্ন জায়গায় বলতাম যে মাহফিল আপনার এলাকায় বহু মাহফিল হয় না, অসংখ্য মাহফিল, বক্তব্য শেষ নেই, আলেম হোক আর জালেম হোক, কণ্ঠ ভালো থাকলেই চলে। এখন এটা হলো সবচেয়ে বড় বেনিফিট, পুরো খাত হলো ওয়াজ। কথা বলেন, আমাকে যারা অপবাদ দিতেন টাকার জন্য ওয়াজ করি, তাদের অপবাদের জবাব তো হয়ে গেছে, মাহফিল দিয়ে কথা বুঝে হচ্ছে। আজকে আমাকে বলছিলেন আমার এক বন্ধু একটা কোম্পানির মালিক মাদ্রাসায় গিয়েছেন, যে মাদ্রাসায় কোনো লাভ নাই, এখন আমার না বলে বলতে বলছেন মাদ্রাসা চালাবেন কিভাবে? আমি বলছি আল্লাহ চালাবেন, আল্লাহ কোনো আমার মাদ্রাসায় কালেকশন চলে, আলহামদুলিল্লাহ ভালো আছে, না খেলাতে থাকতাম, এটাই সবচেয়ে বড় শুকরিয়া। যাই হোক, মাহফিল থেকে এত মাহফিল হয়। আচ্ছা বলে নিয়মিত মুসল্লির বাইরে 8 টাকার মসজিদে নতুন মুসল্লি কয়টা পাইছে? বলে এত মাহফিলের পরে মসজিদে যদি 5 জন নতুন মুসল্লি না হয়, সেই মাহফিলের পরে লাভ কি? 10টা যুবকের মুখে যদি দাড়ি শোভা না পায়, সে মাহফিল দিয়ে কি লাভ? এজন্য মাহফিলে উঠে উঠে বারবার মুস্তাকুল নবী ভাইদের মতো কিছু সামনাসামনি হয়তো বলতে আমার বিশ্বস্ত লাগে, উনিও করতে পারছেন, তবুও বলতে হচ্ছে, সেটা আপনার নেই। ওনাদের মতো কিছু ওয়াইজ আছেন বলে ওয়াজের ময়দান এখনো মানুষের হৃদয়ের কোরআন জুগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখনো কিছু কিছু তরুণ ওয়াইজ তৈরি হচ্ছে, বেশিরভাগ যদিও এদিকে সেদিকে কিছু সমস্যা আছে, বাকি তৈরি হচ্ছে, এবং এই ময়দানটা বাংলাদেশের জন্য অনেক ধরনের আছে। আমি বলি আমরা যারা দেশের বাইরে সফর করি, এই মাসের শেষ দেশের বাইরে যাচ্ছি, ওই সব দেশে আমি মনে করি এই রকম তালিমের ব্যবস্থা নাই বিধায় তাদের মাঝে এখন আমাদের যে একটা আবেগ আছে, আবেগ নেই। টিভি দেখতেছে, আজান শুনছে, দৌড় দিচ্ছে, নামাজের একটা আবেগ, একটা আবেগ আছে না? তাদের মাঝে নামাজের আবেগ হলো সাইফারের জায়গায় নামাজ ইমামতিতেও দাঁড়ায়। বাংলাদেশের মানুষ যে আবেগ নিয়ে জিকির করে, তেলাওয়াত করে, যে আবেগ নিয়ে নামাজ আদায় করে, এটা বাংলাদেশে কম, একেবারেই কম। ওলামায়ে কেরামের মেহনত, তাবলীগের মেহনত, পীর বুজুর্গের খানকার মেহনত, ওয়াজ মাহফিলের মেহনত, মাদ্রাসার মেহনত, যতটুকু মেহনতের কারণে বাংলাদেশের মানুষ যারা ইসলামকে পালন করে ভালোভাবেই ধারণা করতে পারে। কি বলেন? তো আমাদের আত্মা শুদ্ধ হওয়া দরকার, আত্মার খোরাক দরকার। আল্লাহ কি বলছেন? ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ দুনিয়ার টাকা পয়সা সবই যারা বাবা হয়ে গেছে, সন্তানের বড়ই দেখা, দুনিয়ার মাঝে খপ্তার বড়ই দেখা নাই, উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে এর কোনো দাবি আল্লাহর দরবারে নাই।
আল্লাহর দরবারে কিসের নাম? ইল্লা বিন সালিম, পরিশুদ্ধ রবের নাম, পবিত্র আল্লাহর নাম। এর কলবের মধ্যে গুনাহ আছে, গুনাহ থেকে কলবকে পবিত্র করতে হবে। সময় যে কম, অল্প একটু কথা বলবো, বিস্তারিত আয়াতের আলোচনা করব না। আত্মা সচেতনতা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আত্মা সচেতনতা কেমন ফরজ? নামাজ যেমন ফরজ, ফরজ আইন, এটা করতেই হবে। কারণ শুদ্ধ অবস্থা কিয়ামত নাজাত পাওয়া, বলেন বলেন আল্লাহর কাছে দান কিসের? টাকা পয়সা না কলবে? কেমন কলব? বলেন। আপনি যখন গুনাহ করেন, কলবের মধ্যে গুনাহ দাগ পড়ে যায়। আপনি যখন মিথ্যা বলেন, কলবের মধ্যে মিথ্যার একটা দাগ পড়ে যায়। গুনাহের রং কি? যারা করতে গিয়েছে বাইতুল্লাহ থেকে কোনো পর্দারে অপশন করা হয়। বাইতুল্লাহর পর্দার একটা পাথর আছে, পাথরের নাম দেখতে কেমন? কিন্তু আল্লাহ যখন এই পাথরটা পাঠাইছেন, জান্নাত থেকে সরাসরি পাঠাইছেন, তখন সাদা ছিল। সাদা পাথরটা কালো কালো হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত আল্লাহর বান্দা যখন এই পাথরের চুমা দেয়, বান্দার গুনাহগুলো পাথর টেনে নেয়, টেনে নিতে নিতে পাথরটা গুনায় কালো হয়ে গেছে। এখন এই কথা শোনার পরে আমরা বলছি ইয়া এদিকে দিয়ে বসে আছে আমাদের। আপনি দূর থেকে ইশারা করে আপনি চুম্বন করলেও চুমা হয় না। আপনি যদি গুনাহ টেনে নেওয়ার মতো লক্ষ গুনাহ দূরে থেকে টেনে নেবেন, আর যদি গুনাহ টেনে নেওয়ার মতো লোক না হয়, আপনি গিয়ে যে দোকানে ঠোঁট কষ্টে কষ্টে চামচা মরতাম তো গুনাহ নেবেন না। আত্মা শুদ্ধ করা, গুনার নাম কাটা। আত্মার নাম কি? আচ্ছা বলেন, পানির নাম কি? দুধের নাম কি? পানি আর দুধ দেখতে একরকম, দুটোই সাদা। পানির নিজস্ব কোনো রং নাই। পানি বলে পানির মধ্যে কালো রং দিলে পানি কি হয়? লাল রং দিলে, নীল রং দিলে, হলুদ রং দিলে। তবে কলবের কোনো নিজস্ব কলবের একটা গুনাহ রং ধরে। আপনি যখন জিকির করেন, তখন জিকিরের নূরে নূরান্বিত হয়। আপনার কলবে এই কালো গুনাহগুলো দাগগুলো কিভাবে দূর করবেন? কলবের অনেক রোগ আছে, আমি কলবের কথা বলি, কি বলেন? ছোট্ট ছোট্ট রোগ, হয়তো সচরাচর এগুলো শোনা যায় না। পেঁপেওয়ালা পেঁপে বিক্রি করতে যায় না, এরকম হয় না? দেখবেন কিছু পেঁপে ইডলি খেয়ে ফেলবে, ফুটা ফুটা ফেলে ফেলে হয়। পেঁপেওয়ালা বাজারে গিয়ে জানে ক্রেতা ভালোভাবে উঠবে, পাল্লায় পেঁপে দেখে তারপরে কিনবে। এরপর ওদের খাবার ভিতরে ছুঁচা রাখে, ঢেকে রাখে। কথা বলেন, সমস্যাটা কোথায়? বলেন কোথায়? দোকানে গেঞ্জি কিনতে গেছে, সাইজে ছোট হয়েছে, দোকানদার বলে ধুইলে ভিজে গেলে ছেড়ে ছেড়ে একটু বড় হবে, কি বলে? ধুইলে কাচবে। সমস্যা কোথায়? 1000 টাকার নোট একটা ছেঁড়া। চিন্তা করে বুঝে বলতে যাচ্ছে টাকাটা কালেক্ট করা যায়। একজন বলে চিন্তা কি শেষ বেশি নোটের মধ্যে ঢুকায় দাও। 20000 টাকা বান্ডিলের মধ্যে 1000 টাকা দিলেন ছেঁড়া। একজন আপনার কাছে 20000 টাকা পাবে, আপনি 19000 দিলেন সচল, 1000 টাকা দিলেন অচল। আমাদের দেখার মতো অচল। আপনার কি ঋণ শোধ হয়েছে? 1000 টাকা আপনার কাছে এখন পাবে, তবে টাকাটা আপনি চালাতে পারে, তাহলে আপনার দায় মুক্তি পেয়ে গেলেন। সমস্যা কোথায়? ছেঁড়া নোট আর না দেখায় দেবেন? কথা বলে না। এই যে আপনাদের ভৈরব দিয়েছে 500 টাকা টাকা দিয়ে 400 টাকা ফেরত দিয়েছে, 1 টাকা পুরো মাছ খাইছে, ছেঁড়া ধরা আমরা আলাদা করে রাখছি, সমাজ দিয়ে দিয়ে। আর একটা মজার ব্যাপার, দোকানে গেলেন, বাজার করলেন, 48 টাকা দাম হচ্ছে, বাজারের দাম কত হয়েছে? 50 টাকা দাম দিচ্ছেন, কত টাকা টাকা পাবেন?
দোকানদার দেয় কি কথা বলে না আজিব ব্যাপার হে দোকানদার ভালো করে শুনে না তোমার কাছে পাবো 2 টাকা আমি দিলাম চকলেট টাকা আর পণ্য দুইটা তো এক জিনিস নয় কথা বলে না টাকা দিয়ে আমরা যে কোনো চাহিদা ওই পরিমাণে মিটে দিতে পারবো চকলেট তো সুশে খাওয়া ছাড়া উপায় নাই তুমি যে চকলেট দিলে নতুন করে হিসাবটা ভুল না হয়ে আমার ব্যবসা হয় নাই তুমি যদি চকলেট টাকার বদলে দিলে তাও ধরে নিলাম নেওয়া যায় কিন্তু চকলেটের দাম না 2 টাকা তুমি তো কিনছো কমে তুমি যদি একটু বলে দিতে আমাকে আমার কাছে টাকা দেয় চকলেট দেবে নতুন করে হিসাব জামেলা বাদ এখানে কাদের আছে কেমন করবেন এক পকেট চকলেট কমাইতে জমাইতে 50টা চলছে পরে দোকানে নিয়ে খাই দাও 50 চকলেট 100 টাকা ফেরত দেবে সমস্যা আছে না নাই কথা বলেন রোগ কোথায় আর বলেন কোথায় এই কলকে সহ্য করতে হবে যারা ইসলামের বিরুদ্ধে